জানাই। আজকে আবার রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, বাজারে এখন নতুন সবে পটল উঠেছে, সেই পটল আর চিংড়ি দিয়ে আজকে একটা রেসিপি করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চিংড়িগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছি, রেখে ভেজেও নিয়েছিলাম। সেটা দেখানো হয়নি। যা প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এবার ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নেব। পটল চিংড়ি আমাদের প্রায় সবারই ফেভারিট, খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে তো দারুণই লাগে, আর বাচ্চা বড় সবারই খুবই পছন্দ। দেখো, আলুগুলোকে সামান্য লবণ দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি যে তেলটা ছিল ওই তেলেই পটলগুলোকেও ভেজে নেব, আর এতেও সামান্য আমি লবণ দিয়ে দেবো। বাজারে কেমন সবে নতুন পটল উঠেছে, সেদিন বাজারে গেছিলাম, দেখলাম নতুন পটল, সেই জন্য এই সময় পটল নিয়ে আসি। আর চিংড়ি দিয়ে একটু রান্না করলে বাচ্চারা খেতে খুবই ভালোবাসে, সেই কারণে রান্না করি। দেখো, পটলগুলোকেও আমি একইভাবে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে পটল চিংড়ি সামান্য মশলা দিয়ে করলে খেতে অসাধারণ হবে। সবসময় যে রিচ করতে হবে এমন কোনো কথা নেই, হালকা মশলা দিয়েও খেতে খুবই ভালো লাগে। দেখো, পটলটাকে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর চিংড়ি দিয়ে পটল বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে তোমরা প্রায় খেয়েই দেখেছো, খুবই ভালো লাগে খেতে। তো ওখানে অনেক মশলা, অনেক কিছু তেল বেশি ব্যবহার করা, আমি সব কিছু ব্যবহার করি। দেখো, যে আলু ভাজা আর পটল ভাজা পরে যে তেলটা ছিল ওই তেলেই রান্নাটা করবো। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। একটা পেঁয়াজ এখানে ব্যবহার করেছি, বললাম খুব বেশি তেল মশলা দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজটা বাজারে আদা রসুনের যে পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। হয়ে গেছে। এবার লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার হলুদ একটু সামান্য জলে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এখানটায় আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলোকে সব ভালো করে দেখো ভাজা হয়ে গেছে। এবার ধীরে ধীরে অন্য মশলাটাও দিয়ে দিলাম, হলুদ আর যে কাশ্মীরি লঙ্কার যে গোলাটা আমি সেটা দিয়ে দিলাম। জল দিয়েছি, জল দিয়ে গুলে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য দিয়ে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে জিরের ব্যবহার আমি করিনি, তোমরা করতেও পারো। দেখো, এবার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে এই মশলার সাথে। দেখতেই পাচ্ছ, মানে মশলার কষানোটা যেন মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত এটাকে কষাতে হবে। তেল ছেড়ে গেলে এখানটায় ভেজে রাখা আলু পটল দিয়ে ভালো করে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। এখানে জলটা খুব বেশি দিতে হবে না। দেখো, এই পর্যন্ত আমি জল দিয়ে দিলাম, দিয়ে আমি আরও মিনিট 3 ফোটাবো। ফোটালে আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, ধরে গেছে, আর ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়েছি। এখানে চিংড়িগুলোর পরিমাণটা অনেকটাই ছিল। তো বন্ধুরা, আমার চিংড়ি পটলের রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আরও ভালো লাগলে শেয়ার করে দিও। অতি কম তেল মশলাতে এই পটল চিংড়ি রান্না করেছি। আর যারা বন্ধুরা নতুন চ্যানেল আছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে রাখছি।
আজকের রেসিপি এই পর্যন্ত, পটল চিংড়ি। আর নতুন রেসিপি নিয়ে চলে যাবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ